যারা মাসুদুরকে লোক সরবরাহ করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে তাদেরকে আমরা চিনি। কারণ লোক দেখানো যায় এই ৩,৫০০ মাঠে শামসুজ্জামান মাঠে লোক দেখানো যায়। আমরা জানি যেসব নেতা কর্মী এবং নেতৃত্বে যারা ছিলেন এই নেতৃত্বে যারা মাসুদুরকে লোক সরবরাহ করছে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে তাদেরকে আমরা চিনি। এই মুজিবনগরে সহ তার নেতৃত্বে যেসব নেতৃত্ব ছিল তারা এখন এই ঢাকাতে বসে ইন্ডিয়াতে বসে মাসুদুরকে লোক সাপ্লাই দিচ্ছে। আমরা তাদেরকে চিহ্নিত করি এবং তাদের ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে এবং আওয়ামী লীগ সমস্ত নেতা কর্মীদের তার এই বিষয়ে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশ একটি গণতান্ত্রিক ভাবে সুন্দরভাবে এদেশে সুন্দর আইনের মাধ্যমে, কারণ আপনারা জানেন গত ১৭ বছর আপনারা কোন রকম সাংবিধানিক অধিকার আইনের অধিকার কোন অধিকার আপনারা পাননি। তারেক রহমান ইনশাআল্লাহ এই মেহেরপুর এবং গান্ধী দুই আসন আমরা ভোট দিয়ে তারেক রহমানের হাতে ধানের শেষের প্রতীকটাকে দেবে তার হাতে তুলে দিয়ে আমরা তাদেরকে ইনশাআল্লাহ এমপি বানাবো এবং আমাদের সাংবিধানিক অধিকার ইনশাআল্লাহ ফেরত পাবো। কারণ লোক দেখানো যায় এই ৩,৫০০ মাঠে শামসুজ্জামান মাঠে লোক দেখানো যায়। সেটা আমি যেটা জানলাম বিভিন্ন গ্রাম গঞ্জ থেকে আওয়ামী লীগের নেতারা তাদের ভাই ভাইকে আত্মীয়-স্বজন তুলে নিয়ে সেই গাড়িতে ভর্তি করে এবং তারাই এই পাস করতে করেছে কোনো কর্মী সেখানে ছিল না। আমরা জানি, আমি কিছুক্ষণ আগে ইনফরমেশন পেলাম ঝাউগাড়ি থেকে একটা গাড়ি লোড হয়েছিল, সেই গাড়িতে বিএনপির কোন নেতা কর্মী ছিল না, সবই ছিল আওয়ামী লীগের নেতা কর্মী।